এই মুহূর্তে বিশাখাপট্টনম স্টেডিয়ামের লাইট অফ হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, যেই অন্ধকারটা আসলে এখন প্রত্যেকটা বাংলাদেশি ক্রিকেট ভক্তের মনের অবস্থাও। কারণ লাস্ট ওভারের থ্রিলারে বাংলাদেশ আজ আনফর্চুনেটলি সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা হেরে গিয়েছে। এই ম্যাচের পর মাঠে প্লেয়ারদের অবস্থা খুবই অসহায় ছিল এবং ম্যাচ শেষে আমি যতটুকু দেখেছি তারা কান্নায় ভেঙে পড়েছেন, খুব ইমোশনাল অবস্থা ছিল। ডাগ আউটে কোচ যারা ছিলেন তাদেরও সেম অবস্থা ছিল। বাট এই মুহূর্তে আসলে কথা বলার মতো সবাই অবস্থা নেই। তারপরও ফারজানা হক পিঙ্কি বাংলাদেশের ব্যাটার, তাকে আমরা পেয়ে গিয়েছি এই মুহূর্তে। পিঙ্কি, শুরুতেই জানতে চাই মানে ম্যাচের পর ড্রেসিং রুমের এখন কি অবস্থা? আসলে ম্যাচটা তো আমরা যখন রানটা করলাম তখন আমাদের একটা টার্গেট ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা যেহেতু 230+ রান করতে পারছি এই ম্যাচটা আমাদের পক্ষে সম্ভব। যত ব্যাটসম্যানই আসুক না কেন আমাদের এটাই সবার প্রতি সবার একটা কমিটমেন্ট ছিল, আমাদের বলারদের প্রতি খুবই আত্মবিশ্বাস ছিল। তো অসাধারণ, বলাররা অনেক অসাধারণ করেছে। এখন এই সব বড় টিমের সাথে আসলে খেলতে এরকম ছোট ছোট মিস্টেকগুলো যদি আমরা কম করতে পারি তা আসলে এটা অনেক 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 ভালো হতো। আর এটা হলে সারা ওয়ার্ল্ডকে আমরা জানা দেওয়ার জন্য যে আমরা বাংলাদেশ টিমও কিন্তু পিছাই না, আমরা চোখে চোখে রেখে রেখে ফাইট করতে পারি এবং দলের মধ্যে সেই একটা স্পিরিট আছে যে সবার সাথে মানে খেলতে পারি এবং আমরা কাউকে আগে ছোট করে আমাদের দেখার মতন কিছু নাই। তো আমার মনে হয় এই ছোট ছোট চেঞ্জিংগুলো আমাদেরকে সামনে অনেক ভালো উৎসাহ করবে। আর ড্রেসিং রুম আসলে একটু অনেক আসলে নিরাপত্তা পালন, বাট তারপরেও সবাই চেষ্টা করতেছে, বুস্ট আপ করতেছে। আমরা ক্যাপ্টেন বলতেছে, আমরা সবাই আসলে কথা বলতেছি যে আগামী আরও 3টা ম্যাচ আছে, আমরা অসাধারণ অনেক কিছু করতে পারবো, চ্যালেঞ্জ হতে পারে এবং আমরা সেটা করব। তো আসলে আলটিমেট আমাদের মানুষ তো, বাট দিন শেষে তো ম্যাচটা জিতলে ভালো লাগতো। ক্যাপ্টেন জ্যোতিও বলছিলেন যে ইয়াং প্লেয়ার যারা আছেন ড্রেসিং রুমে আসলে তারা নিজেদের কান্না আটকাতে পারেনি। মাঠেও দেখেছি ম্যাচটা যখনই শেষ হলো, লাস্ট বাউন্ডারিটা যখন হলো, মারুফা, স্বর্ণা, মানে সুমাইয়া যারা রয়েছেন মানে একেবারে মানে মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে পড়েছেন। মানে তাদেরকে কিভাবে আসলে এখন বুস্ট আপ করছেন, কি অবস্থা? আসলে বেসিক্যালি সুমাইয়া, স্বর্ণা, তারপরে অলমোস্ট সবাই কিন্তু খুব ভালো ফিল্ডার এবং ওদের এনার্জিটা অনেক বেশি ভালো। আর আনফর্চুনেটলি এই ক্যাচটা মিস হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, কেন ওরা সবসময় সেরাটা দিয়েই খেলছে এবং আমাদের দলের মধ্যে ওটাই শুধু বর্নিং ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত ফাইট করব এবং এই জিনিসগুলো যে আমাদের চেঞ্জ আসতেছে, আমরা এটা বড় দল হওয়ার একটা লক্ষণ। তো আমি মনে করি আমরা যদি এইভাবে দল হিসাবে আমরা যদি এইভাবে ছোট ছোট, আমাদের তো বড় সুপারস্টার নাই, আমরা কিন্তু সবাই মিলে খেলতে পারি। তো এই যে সবাই মিলে যে আমরা খেলতে পারি সেটার একটা প্রমাণ। কেননা দেখেন এই গত ম্যাচে কিন্তু ইন্ডিয়ার 350 রানের কাছাকাছি গেছে। এই রানটা তাদের সাথে তারা ইজিলি ইন্ডিয়া অস্ট্রেলিয়া জিতলো। বাট আমাদের বোলিং, ফিল্ডিং এবং আমরা যদি একটু ব্যাটিংয়ে সাপোর্ট করতে পারি তাহলে আমাদের দলটা কোথায় যে কোথায় যাবে এটা আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না আমরা সেমিফাইনাল কীভাবে খেলবো না। আমার এটা একদম হাতের কাছ থেকে আমার সেমিফাইনাল মনে চলে যাচ্ছে। আচ্ছা, যখন একদম এই ধরেন 30 বলে 35 রান রাখছিল, আস্তে আস্তে রান আর বল দুটোই কমছে বা কাছাকাছি আসছে, বা একদম যখন শেষ ওভারে ম্যাচটা আসলো, শেষ ওভার ওই সময় কি কনভারসেশন ছিল মাঠে আপনার? আমি আসলে আমাদের বললামই তো, আমাদের এতটাই এখন আমাদের টিমের একটা বর্নিং আছে যে আমরা লাস্ট বল পর্যন্ত ফাইট করব। এটা ইজ এভরি প্লেয়ার এবং কোচিং স্টাফ থেকে শুরু করে এই জিনিসটা যে আমার চেঞ্জ আসছে, এটা আমার মনে হয় যেটা একটা হিউজ একটা বার্তা যে আমরা অনেক বড় টিমের সাথে এবং আমরা যে আসলে কারোর সাথে একভাবে এক সাইডে গেম হচ্ছে সেটা কিন্তু না। আর এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের সবসময়ের মধ্যে যে আমাদের একটা যে ক্ষুধা, যে আমরা অল্প ফ্যাসিলিটি, অল্প সব কিছুর মধ্য থেকে যে আমরা আসলে সেরাটা দিয়ে চেষ্টা করি। 6 মাস ইন্টারন্যাশনাল না খেলেও যে আমরা এইভাবে আমরা ফাইট করতেছি, আমি কোনো মেয়েরা অনেক মাইন্ড বলেই না, আসলে ওদেরকে ছোট করে বললে মনে হয় কমই হবে, যে আসলে ইচ্ছাশক্তি এবং পেশেন্ট থাকলে আসলে অনেক কিছু করা সম্ভব। এখন নিজেদেরকে কিভাবে বুস্ট আপ করছেন নেক্সট ম্যাচগুলোর জন্য? সামনে অস্ট্রেলিয়া, অবশ্যই আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়া একটা অসাধারণ একটা টিম, কিন্তু আমরা যদি আমি সবসময় আমার বোলিং, ফিল্ডিং সবসময় আমি সব টিমের মধ্যে সবার আগেই রাখবো এবং তারা সবসময় সে চ্যালেঞ্জটা নিতে পারে। আমরা যদি 250 রান করতে পারি আমার মনে হয় ওদের সাথে আমাদের খুবই ভালো একটা ফাইট হবে, কারণ আমরা গত অস্ট্রেলিয়াতেও কিন্তু ওদের সাথে অনেক একটা ফাইট হয়েছিল, তো তখন কিন্তু আমাদের 200 নিচে রান ছিল। সো আমরা যেহেতু একটা ফ্লোতে আসছি, সবাই মিলে করতে পারি, ইচ্ছার শক্তি বেশি, আমি মনে করি যদি আমরা ব্যাটিংটা সুন্দর করে করতে পারি তাহলে আমাদের অনেক চান্স আছে, আমরা ওদের সাথেও অনেক চোখে চোখে রেখে ফাইট করতে পারবো।
আচ্ছা, একদম শেষ করব এখন। বাংলাদেশের দর্শকরা আজকে সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মানে সবাই খুব আগ্রহ নিয়ে আজকে ম্যাচটা দেখেছে, কারণ শেষ ওভার পর্যন্ত বাংলাদেশ জেতার অবস্থায় ছিল। দর্শকদেরও খুব মন খারাপ হয়েছে, হার্ট ব্রেক হয়েছে, তারা অনেকেই আসলে এখন ইমোশনাল স্ট্যাটাসও দিচ্ছেন। দর্শকদের জন্য যদি আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে কিছু বলতে চান। না, আমি অবশ্যই, কেননা আমরা হলো ক্রিকেট পাগল, এটা আমরা সব সময় এটা মানি, এবং আমাদের সব এবং ইন্ডিভিজুয়ালি যারাই দেখে না কেন, আপনি গ্রামের মানুষ বলেন, শহরের মানুষ বলেন, ক্রিকেটটাকে এত ভালো পেশেন্ট, মানে তারা এতভাবে এটা ফিল করে। তো সামটাইম আমার কাছে মনে হয় ছেলেদের চেয়ে মেয়েদের খেলাটা তারা ওই সমানভাবেই দেখার চেষ্টা করে। ইমোশনাল থেকে তারা আসলে এই জিনিসটা তাদের খারাপ লাগতে পারে, বাট আমার মনে হয় তারা অনেক আত্মবিশ্বাসী, তারা জানে যে আমরা যতটুকু ফ্যাসিলিটি পাই আমরা সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। তো আমার মনে হয় তারা আসলে একটু কষ্ট পাইছে এবং আমরাও অনেক কষ্ট পাইছি। আমি তাদেরকে বলবো তারা আসলে আমাদের হোপলেস না হইতে, আমাদের সামনে অনেক কিছু করার আছে। আমরা এই ছোট ছোট জিনিসগুলো যদি আরও ভালো ইনক্লুডিভ সবাই মিলে যদি করতে পারি, এই দলটা অনেক একটা স্ট্রং দল, সামনে অনেক কিছু করতে পারবে। অসংখ্য ধন্যবাদ পিঙ্কি, এবং সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল। শোক থাকবে, কিন্তু শোককে আমরা শক্তি করে যাতে এগিয়ে যেতে পারি সেটাই মানে চাওয়া পুরো দলের জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ, বাংলাদেশ টিমের সাথে থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.